لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم آمنت بالله صدق الله العظيم বাসুয়া কবিরপুর রহিমগঞ্জ ফুলপুর মোমেন শাহী এর উদ্যোগে খতমে কোরআন ও খতমে বুখারী উপলক্ষে আজিম উশান আজকের এই মোবারক মাহফিলের মোহতারাম সভাপতি জাতির মাথার মুকুট ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম সকলে আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজিরিন, আপনারা সকাল থেকে দেশের অনেক বড় বড় আলেম উলামার জবান থেকে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক আলোচনা শুনেছেন। আমার পরেও আলোচকগণ দীর্ঘ সময় যাবৎ বসা আছে এবং আজকের আমাদের মাহফিলের মধ্যমণি আমির মজলিস শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ, তিনিও আজকের মাহফিলে খতমে বুখারীতে অংশগ্রহণ করেন। আল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। মুসলমান ভাইরা আমার, কথাগুলো দিলের কান লাগায়া বুঝার চেষ্টা করেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলে, ও নবী আমার, আপনার উম্মতগণকে জানিয়ে দেন, তারা যদি আমাকে ভালোবাসে, অর্থাৎ তারা যদি আমার ভালোবাসা পেতে চায়, পৃথিবীর এমন কোনো মানুষ নাই যেই মানুষ আল্লাহ তাআলাকে ভালোবাসে না। আল্লাহকে ভালোবাসি, এই কারণেই আমরা আজকের এই আয়োজনের সাথে শামিল হয়েছি। ঠিক না বেঠিক? জোরে বলেন। আমার বারা, তাম পৃথিবীর সব মানুষের একটাই দাবি, আমরা আল্লাহ তাআলাকে ভালোবাসি। আল্লাহ তাআলা বলেন, আমাকে যদি ভালোবাসতে চাও আমার নবীর অনুসরণ তোমরা করে নাও, আমার নবীর আদর্শকে তোমার জীবনের আদর্শ বানায়া নাও, আমার নবীর চলাফেরাকে তোমার জীবনের চলাফেরা বানাইয়া নাও, আমার নবীর সুন্নত অনুযায়ী তোমার জীবনটাকে তুমি বলেন। আমার মাহবুব নবীকে যদি তোমরা মহাব্বত করো, আমি তোমাদেরকে মহাব্বত করব, ওয়াদা দিলাম। দ্বিতীয় নম্বর, আল্লাহ তাআলা বলে, ও বান্দারা, আমার নবী মাহবুব নবী মনসুর নবী মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি অনুসরণ করো, আমি আল্লাহ জানায়া দিলাম তোমাদের জিন্দেগীর গুনাহ আমি আল্লাহ তাআলা মাফ করে দেব। আল্লাহ কেনই বা মাফ করবেন না? আল্লাহ তাআলা বলেন, আল্লাহু গফুরুর রহিম ইন্নাহু কানা গফফারা। আল্লাহ তাআলা বলেন, আমি অতিশয় ক্ষমাশীল দয়াময় আল্লাহ,
আমার চেয়ে দয়াবান আর কেউ নাই। তাহলে নবীজির অনুসরণ করলে 1 নম্বর আল্লাহ তাআলা নিজে মহব্বত করবে, 2 নম্বর জিন্দেগির গুনাহ মাফ করে দিবে। লক্ষ্য করে দেখেন আমার বারা, আমাদের নবীজিকে আমরা কেন অনুকরণ করব? এর সহজ জবাব হইল, প্রশ্নটা অনেক বড় হতে পারে কিন্তু জবাবটা একেবারেই সহজ। পৃথিবীর একটা মানুষকে মানুষ যতটা কারণে মহব্বত করে বা করতে পারে, সবগুলো গুণ একাই আল্লাহ তাআলা বিশ্ব নবীর মাঝে দান করেছেন। কারণ আমার নবীর মতো এত দামি নবী আর নাই, আমার নবীর মতো এত বড় দামি নবী নাই। কারণ আমাদের নবীজির ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ওয়ারাফানা লাকা যিকরাক, হাবিব আমার, ও নবী আমার, আপনার মর্যাদা আমি আল্লাহ তাআলা সর্বোচ্চ জায়গায় নিয়ে গেলাম। আপনার হাতকে আমি আল্লাহ মুবারক বানায়া দিলাম, আপনার জবানকে আমি আল্লাহ তাআলা কোরআনে কারীমের আয়াত বানায়া দিলাম। ও নবী আমার, সম্মান মর্যাদাগত দিক দিয়া সবচেয়ে সম্মান একাই আপনাকে দান করলাম। আল্লাহর নবী বলেন, ইন্নাল্লাহা ফাদ্দালানি আলাল আম্বিয়া। হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিস, আল্লাহর নবী বলেন, নিশ্চয় আল্লাহ তাআলা সমস্ত নবীদের চাইতে আমার মর্যাদা সবচেয়ে বেশি বাড়িয়েছে। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও নবী আমার, আপনাকে আমি আল্লাহ, আপনার আখলাককে আমি আল্লাহ তাআলা আযীম বানায়া দিলাম। কুরআনও আযীম, আমার নবীর আখলাকও আযীম। শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলেন, নবী আমার, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আপনাকে আমি আল্লাহ এত বড় নবী বানায়া দিলাম, আপনাকে তামাম কায়নাতের জন্য রহমত আমি আল্লাহ তাআলা বানায়া দিলাম। সমস্ত আলেমদের জন্য আমার নবীকে আল্লাহ তাআলা রহমত বানায়া দিছে। সমস্ত তালিবুল ইলমের জন্য আমার নবীজি মাহবুব, সব যুবকের জন্য আমাদের নবীজি মাহবুব, সমস্ত স্বামীদের জন্য আমাদের নবীজি রহমতের নবী, সমস্ত স্ত্রীদের জন্য আমার নবী রহমতের নবী, সমস্ত শ্রমিকদের জন্য আমার নবী রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা হলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ফাতাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। কুরআনে একাধিক জায়গার মধ্যে পাইবেন আল্লাহ তাআলা হলেন রাব্বুল আলামিন। আর আপনার আমার নবীকে আল্লাহ তাআলা বানাইয়া দিলেন রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ, জোরে বলুন না। আল্লাহ তাআলা বলেন, وما أرسلناك إلا رحمة للعالمين। ও নবী আমার, আপনাকে আমি আল্লাহ তাআলা তামাম কায়নাতের জন্য রহমত আমি আল্লাহ তাআলা বানাইয়া দিলাম। আল্লাহ তাআলা হলেন আমাদের সকলের রব, আমাদের রব হলেন একমাত্র আল্লাহ। মহব্বতে বলেন আমাদের রবকে। আল্লাহর নাম কিন্তু জোরে বলা সুন্নাত। সবাই বলেন আমাদের রবকে। আমাদের রব হলেন একমাত্র আল্লাহ, যিনি তামাম কায়নাতের পালনেওয়ালা। আল্লাহ তাআলার পরে তামাম কায়নাতের সমস্ত সৃষ্টিজীবের জন্য আল্লাহ তাআলা সর্বোচ্চ মর্যাদা আমাদের নবীজিকে আল্লাহ তাআলা দান করেছেন। শুধু তাই নয়, পৃথিবীর ইতিহাসে সৌন্দর্যের যদি তালিকা করা হয়, 1 নম্বর সুন্দর মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমার নবীর মতো সুন্দর কেউ নাই। এত সুন্দর করে কোন নবীকে আল্লাহ তাআলা বানায় নাই। আমার ভাইরা, আমাদের নবীজির একজন সাহাবী নবীজির সৌন্দর্যের ব্যাপারে বর্ণনা করেন। হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহুমা, তিনি বলেন, ওয়া আহসানু মিন কালাম তারাকাতু আইনি ওয়া আজমালু মিন কালাম তালিদিন নিসা খুলিকতা মুবাররাম মিন কুল্লি আইবিন কাআন্নাকা কাদ খুলিকতা কামা তাশা। আমার ভাইরা, হুজুরের একজন সাহাবী বর্ণনা করেন, আমার এই 2 নয়নে নবীজির মতো সুন্দর কাউকে দেখি নাই। এত সুন্দর করে আল্লাহ তাআলা কাউকে বানায় নাই। ওয়া আজমালু মিন কালাম তালিদিন নিসা, আল্লাহ তাআলা আমাদের নবীজিকে এত সুন্দর করে বানিয়েছেন। সাহাবী বলেন, পৃথিবীর কোন মা এমন সুন্দর সন্তান পেটের মধ্যে ধারণ করেন নাই, জন্ম দেয় নাই। কারণ আমার নবীজি এমন দামি নবী ছিল। খুলিকতা মুবাররাম মিন কুল্লি আইবিন। আল্লাহ রাব্বুল আলামিন
যেই নবীকে সমস্ত দোষ ত্রুটি মুক্ত বানাইয়া আমার নবীকে পৃথিবীতে আল্লাহ তাআলা জন্ম দিয়েছেন, আমার নবীজির পুরা মহব্বত কইরা আমাদের নবীজির পুরা দেহ মুবারককে আল্লাহ তাআলা মুআজিজা বানা দিলেন, আখলাক বানা দিলেন। আর 30 পারা কোরআন হইল আমাদের নবীজির আখলাক, নবীজির মর্যাদা এত বেশি বাড়াইছে। আমার নবী বলে ফুদ্দিলতু আলাল আমবিয়া বিসিত্তিন ওয়া উতিতু জাওয়ামিআল কালিম ওয়া নুসিরতু বিররুব ওয়া উহিল্লাত লিয়াল গনাইম ওয়া জুইলাত লিয়াল আরদু তাহুরান ওয়া মাসজিদা ওয়া উরসিলতু ইলাল খালকি কাফা ওয়া খুতিমা বিয়াদ নাবিয়্যুন আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার নবী বলেন আল্লাহ তাআলা আমাকে এত বেশি মর্যাদা দান করেছেন, অন্য নবীদের ক্ষেত্রে আমাকে 6টা অতিরিক্ত দামি বৈশিষ্ট্য আমাকে দান করছে, যা আল্লাহ তাআলা আদম থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ পর্যন্ত কোন নবীকে এমন সুন্দর বৈশিষ্ট্য মর্যাদা আল্লাহ তাআলা দেয় নাই। আমার ভাইরা লক্ষ্য করেন, আল্লাহর নবী বলেন 1 নম্বর উতিতু জাওয়ামিআল কালিম, অনেক ব্যাপক কথাকে আল্লাহর নবীর মাধ্যমে সহজে বোঝানোর যোগ্যতা আল্লাহ তাআলা আমার নবীজিকে দান করেছেন। 2 নম্বর আল্লাহর নবী বলে আমাকে আল্লাহ তাআলা শত্রুর অন্তরে আমার ভয়ভীতি দিয়া ওয়ানুসিরতু বিররুব, আল্লাহর নবীকে শত্রুর মনে নবীজির ভয়ভীতি সৃষ্টি করে সাহায্য করেছেন। আল্লাহর নবী বলেন 3 নম্বর যা আমাকে আল্লাহ তাআলা দিয়েছে আর কোন নবীকে দেয় নাই, ওয়া উহিল্লাত লিয়াল গনাইম, কোন নবীর জন্য গনিমতের মাল হালাল ছিল না, আমার জন্য আল্লাহ তাআলা গনিমতের মালকে হালাল বানিয়েছেন। 4 নম্বর আল্লাহর নবী বলেন, আমার নবী বলেন ওয়া জুইলাত লিয়াল আরদু তাহুরাও ওয়া মাসজিদা, আল্লাহ তাআলা আমাকে এমন দামি নবী বানাইছে তামাম কানাত সমস্ত জায়গা আমার জন্য সিজদার জায়গা আল্লাহ বানায়া দিবেন। 5 নম্বর আল্লাহর নবী বলেন ওয়া উরসিলতু ইলাল খালকি কাফা, আমার নবীজি বলেন আমাকে আল্লাহ তাআলা গোটা সৃষ্টি জীবের নবী বানায় পাঠাইছে। আমার আল্লাহ যেটুকু এরিয়ার জন্য সকলের রব, আমার নবী সেইটুকু এরিয়ার জন্য সকলের জন্য নবী। আমার আল্লাহ তাআলা কোরআনে কয়েকজন নবীর কথা বলেছেন, সমস্ত নবীরা এলাকা ভিত্তিক নির্দিষ্ট জনগোষ্ঠীর নবী, আমার নবী তামাম কায়নাতের নবী। যেমন কোরআন খুলে দেখেন আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ইন্নী লাকুম নাযীরুম মুবিন ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফালাবিসা ফীহিম আলফা সানাতিন ইল্লা 50 আমা ওয়া ইলা আদিন আখাহুম হুদা ওয়া ইলা সামুদ আখাহুম সালিহা ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবা ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রা। আমার ভাইরা লক্ষ্য করে দেখেন আল্লাহ তাআলা যতজন নবীর কথা কোরআনে হাকিমের আয়াতের মধ্যে বলেছেন, সমস্ত নবীরা এলাকা ভিত্তিক, সমস্ত নবীরা যার যার জনগোষ্ঠীর নবী। আল্লাহ তাআলা বলেন নূহ আলাইহিস সালামকে আমি আল্লাহ তার কওমের জন্য নবী বানায়া পাঠাইলাম, আদ জাতির জন্য আমি আল্লাহ হুদ নামক পয়গম্বর পাঠায়া দিলাম, সামুদ জাতির জন্য একজন নবী দিলাম, তার নাম হযরত সালেহ আলাইহিস সালাম। আমার ভাইরা মাদিয়ান নগরীর জন্য একজন নবী আমি আল্লাহ তাআলা পাঠাইলাম, তার নাম শুআইব আলাইহিস সালাম। এভাবে আল্লাহ তাআলা বলেন মূসা আলাইহিস সালামকে ফিরাউন এবং আমি আল্লাহ বনি ইসরাইলের নবী বানাইয়া পাঠাইলাম। আর আমার নবী তাকে আমি আল্লাহ তাআলা নির্দিষ্ট কোন কওমের জন্য, নির্দিষ্ট কোন এরিয়ার জন্য নবী আমি আল্লাহ তাআলা বানাই নাই। আল্লাহ তাআলা বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হাবিব আমার तमाम कायनात
সব জায়গার জন্য আপনাকে আমি আল্লাহ তাআলা রাহমাতাল লিল আলামিন বানা দিলাম। কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। ও নবী, আপনাকে সাধারণ কোন এরিয়ার নবী বানাইয়া আমি আল্লাহ তাআলা পাঠাই নাই। ও নবী, আপনি জানা দেন, ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। আল্লাহর নবীকে আল্লাহ তাআলা বলেন, ও নবী আমার, আপনার উম্মতগণকে আপনি জানাইয়া দেন, তামাম কায়নাত সমস্ত সৃষ্টি জীবের নবী আমাকে আল্লাহ তাআলা বানায়া দিয়েছেন। আমার নবীর দাম আল্লাহ তাআলা বাড়ায় দিয়েছে। আমার নবীর জবানকে কোরআনের আয়াত আল্লাহ তাআলা বানায়া দিয়েছে। আমার নবীর হাতকে আল্লাহ তাআলা কোরআনে কারীমের আয়াত বানায়া দিয়েছে। আজানের মধ্যে আমার আল্লাহর নাম, আজানের মধ্যে আমাদের নবীজির নাম। ঠিক না বেঠিক? জোরে বলেন। আজানের মাঝে আমার নবীর নাম, ইকামতের মাঝে আমাদের নবীজির নাম। আমার ভাইরা, তামাম কায়নাত এমন কোন সময় নয় যেই সময় আল্লাহর নাম জপা হয় না। ওই সময় আমার আল্লাহ তাআলার সাথে একটা নাম সদা সর্বদাই জারি থাকে। তিনি হলেন আপনার আমার নবী। ইদা যুকিরতু যুকিরতা মাই। আল্লাহর নাম যেটাই আছে আমার নবীর নাম সেই জায়গায় থাকবে। 24টা ঘন্টার মাঝে সদা সর্বদাই যেমন আমার আল্লাহর নাম আকাশে বাতাসে প্রত্যেকটা জীবজন্তুর শ্বাসে প্রশ্বাসে উচ্চারিত হয়, আমার নবীজির নাম আল্লাহ তাআলা এইভাবে জারি করে দিয়েছেন। কারণ আল্লাহ তাআলা বলেন, ওয়ারাফানা লাকা যিকরাক। ও নবী, আপনার দাম বাড়া দিলাম, সম্মান মর্যাদা। আমার নবীজি বলেন, আনা আফজালুল আম্বিয়া ওয়া উম্মতি আফজালুল উমাম। উম্মত আমার, আমাকে আল্লাহ তাআলা সমস্ত নবীদের মধ্যে দাম বাড়ায়া দিয়েছে। সকলের ঊর্ধ্বে আমার দাম। সব নবীদের মধ্যে আমি নবী শ্রেষ্ঠ নবী। আর সব উম্মতের মাঝে আমি আমার উম্মতগণ হইল শ্রেষ্ঠতম উম্মত। কুরআন তাই বলে, কুনতুম খায়রা উম্মাহ ওয়া লাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলে, আনা আফজালুল আম্বিয়া ওয়া উম্মতি আফজালুল উমাম। আমাকে আল্লাহ সব নবীদের মধ্যে শ্রেষ্ঠ আল্লাহ তাআলা বানাইছেন। আমি যেহেতু শ্রেষ্ঠ নবী, আমার উম্মতগণকে আল্লাহ তাআলা আমার ওসিলায় শ্রেষ্ঠ উম্মত আল্লাহ তাআলা বানায়া দিছেন। আমার নবী সাধারণ কোন নবী না, না। আমার নবী বলেন, আনা আউয়ালুন নাসি খুরুজান ইযা বুইতু ওয়া আনা খতীবুহুম ইযা ওয়াফাদু ওয়া আনা মুবাশশিরুহুম ইযা আইসু লিওয়াউল হামদি ইয়াওমা ইযিন বিয়াদি ওয়া আনা আকরামু আলা ওয়ালাদি আদম আলা রাব্বি ওয়ালা ফখরা। আমার বায়রা কেমন নবী পাইলাম? উম্মত তো আমরা নামের উম্মত, কাগজে কলমে উম্মত, কিন্তু আদর্শের বেলায় কিছু নাই। নবীজির সুন্নতের বেলায় আমার কোনো খবর নাই। আমার বায়রা কেমন নবী পাইলাম? আমার নবীজি বলেন, উম্মত আমার, হাসরের ময়দানে সকলের আগে আমি রাসূল দাঁড়ায়া যাব। ও উম্মত আমার, আনা আউয়ালুন নাসি খুরুজান ইযা বুইদু। হাসরের ময়দানে আমি রাসূল সবার আগে দাঁড়ায়া যাব। ও আউয়ালু মান ইয়ানশাক্কু আনহুল কবর। আল্লাহর নবী বলেন, কবর থেকে আমি রাসূল সকলের আগে দাঁড়া হয়ে যাব। উম্মত আমার, ওয়া আনা খতীবুহুম ইযা ওয়াফাদু ওয়া আনা মুবাশশিরুহুম ইযা আইসু। কিয়ামতের ময়দানে তোমাদের পক্ষ হয়ে আমি রাসূল কথা বলবো। তোমরা যখন আল্লাহর দরবারে দাঁড়া যাইবা, কেউ তোমাদের পক্ষ হয়ে বক্তব্য দান করবে না। আমার নবীজি বলেন, আমার উম্মতগণ যখন নৈরাশ হয়ে যাব, পেরেশান যখন হয়ে যাবে, কোন নবী পর্যন্ত মুখ খুলবে না, জবান খুলবে না। কারণ কিয়ামতের ময়দান বিভীষিকাময় অবস্থা। ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন।